না করে, যদি বউটা বেয়াদব না হয়, হয়তো বউর সাথে ননদের সাথে মিলে না, বউর সাথে ননদের সাথে মিলে না, অথবা বউ নন্দাইয়াকে দেখা দেয় না, বউ দেবরকে দেখা দেয় না, বউ বাসুরকে দেখা দেয় না, বউ একেবারে গোসখিলি উঠানে কাম করে না, বউ একেবারে গোসখিসি যায় পুকুরের থেকে পানি আনে না, মার মাথা খারাপ, বুড়ি, আগা জমানার বুড়ি, পর্দা চিনে না, ওপর তোর বউগা ছাড়ি দে, এ কথা বললে ছেলে বউ ছাড়তে পারবে না। খবরদার, খবরদার, খবরদার। হাদিসে আছে সবচাইতে নিন্দনীয় বস্তু হলো দুইটা, তালাক আর সুয়াল। তালাক আর কি বলেন? ভিক্ষা। ভিক্ষা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাযুল হালালি ইনদাল্লাহি আত-তালাক ওয়াস সুয়াল। হালাল বস্তুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুইটা, সুয়াল করা আর বিবিকে তালাক দেওয়া। সুয়াল করা, বিবিরে কি দেওয়া? তালাক দেওয়া। হ্যাঁ, যে প্রকৃতপক্ষে বিবি দোষী হয়, বেয়াদব হয়, বাপ মারে বাদ দেয় না, আম্মারে খারাপ ব্যবহার দেয়, আম্মাকে বুড়ি করি ডাকে, সেটা তো আপনি দেখতেছেন, সেটা তো আপনি দেখবেনই। হযরত ওমর ফারুক ওনার ছেলেকে বলছিলেন যে তোমার বিবিকে তালাক দাও। কে বলছিলেন? হযরত ওমর ফারুক। উনি তো হযরত ওমর, কোটি কোটি ওলি, ওনাদের গায়ের ক্যাশ, ঠিক না? ওলির চাইতে বড় সাহাবী না? সাহাবী না? এবার বিয়ে তো ওয়াজিব না, দুজক হারাম না? উনি ওনার ছেলেকে বলছিল, আব্বা তোমার বিবিরে তালাক দাও। তো উনি আর আমার আব্বা তো কি আছে, বেশ কম আছে। উনি তো আর কোন উনি মিথ্যা কথা বলবেন না, জুলুম করবেন না। নবী ইসলাম দোয়া করছে, আমার ওমর জীবনে জুলুম কথা বলবেও না, জুলুমের কথা চিন্তাও করবে না। হাদিসে আছে, ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি। আমার ওমর জীবনে জুলুম কথা বলবেও না এবং কোন জুলুমি কাম করবেও না, চিন্তাও করবে না। হযরত ওমরে বলছে, উনি ওনার বিবিকে ছাড়ি দিছে, ছাড়ি দিছে। এবং হযরত ইব্রাহিম নবী ইসমাইলকে বলছিলেন, ইসমাইল ছিল না, ইসমাইল ছিল না, ইসমাইল ছিল না রাদিয়াল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখতে গেছেন ইসমাইলকে, উনি নাই, ঘরে বিবি আছে, বিবি আছে। তো বিবির সাথে বিবি অত সৎ ব্যবহার করে নাই শ্বশুরের সাথে, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো বলছে, আমার ছেলে আসলে বলল ঘরের চৌকাটটা যেন বদলাই আলা, ঘরের চৌকাটটা যেন, মানে তুমি বিবিরে যেন ছাড়ি দে। বুঝলেন না কথাটা? হ্যাঁ, আব্বা উনি বুঝতে পারছেন, আব্বা বলছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিলেন। আরেক বিয়া করছে, ওই বিবিকা দেখতে আসলেন, সেদিনও ইসমাইল নবী ঘরে ছিল না, ইব্রাহিম নবী ছেলেকে দেখতে আসছে। আব্বা কোনো কথা বলি গেছে কিনা? বলি গেছে। উনি বলি গেছে, ঘরের চৌকাটকে যেন বহাল রাখি, অর্থাৎ আমি যেন তুমি বিবিকে তালাক না দিই, তোমাকে যেন আমি আমার আকদর মধ্যে চিরকাল রাখি। কথা বুঝুন নাই মনে হয়? কথা বুঝাইছে? ইব্রাহিম নবী বলছে ওই বিবিকে ছেড়ে দেওয়ার জন্য, নবী বলছে, নবী উনি বলছে কার মাধ্যমে? ওয়াহির মাধ্যমে বলছে। নামাজ নাই, আমার আব্বা মানে আমার আব্বা না, অর্থাৎ আমাদের আব্বা আর কি। হ্যাঁ, মিথ্যা কথা বলে, জমাতে আসে না, সুদ খা, ঘুষ খা, হারাম খা, অধিকাংশ গুলা জমিনের কাজ কাটতে গেলে আল কাটি ফেলা, নিজেই জুলুম করে। তো পুত্র বধূর উপরে জুলুম করা স্বাভাবিক। হয়তো হিংসা করে বলতে পারে, ও পুত্র বউটাকে ছাড়ি দে, ছাড়ি দে। হাদিসে আসছে, এক সাহাবী কয়, নবী বিবিকে ছাড়ি দেব নাকি? বেশি জোবান খারাপ, জোবান খারাপ। নবী ইসলাম বলে, কতদিন হয়েছে বিয়ে করছো? কতদিন? ছেলেবেলে আসেনি? আছে। তো জুবান খারাপ, আর কিছু আর কিছু খারাপ না। নবী ইসলাম বলছেন, কোন ইমানদারের একটা খারাপই দেখলে আরেকটা আখলাক ভালো থাকলে, তো ভালো আখলাক দেখিয়া খারাপটাকে মার্জনা করে দিবা, এটা মাফ করে দিবা। বুঝুন না কথা মনে হয়? একটা তো বালা আছে, বালাটা দেখিয়া খারাপটাকে তুমি মার্জনা করে দিবা, সেদিকে তুমি আর লক্ষ্য করবে না, কষ্ট পাইবা, তালাক দিলে কষ্ট পাইবা। বহুত শয়তান খুশি হয়, শয়তান বেশি খুশি হয় কোন স্বামী বিবিরে তালাক দিলে। কারণ এই যে তারা দীর্ঘদিন ছিল, কাছে ছিল, তাদের একটা অভ্যাস হয়ে গেছে, এখন তারা বহু সময় অবৈধ গুনাহ করে ফেলাবে, তারা হয়তো হালাল না করে আবার নিয়ে ফেলবে। এই জন্য শয়তান বেশি খুশি হয় যখন কোন স্বামী বিবিরে কি দেয়, বেশি খুশি হয়, বেশি খুশি।
আমার বাইরা, আব্বা আম্মা আল্লাহ পাক এবং আমাদের নবী ইসলামের পরে যদি আব্বা আম্মা এই কথা বলে এলেম শিখবে না, এলেম শিখা ফরজ, বাপ মার খেদমত করাও ফরজ, কিন্তু আপনার এলেম শিখাটা হলো আগে, তখন আপনি এলেম শিখবেন। জেহাদে যাওয়া ফরজ, আপনি বাপ মা মানা করলে আপনি জেহাদ, ফরজ জেহাদ বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, নফল জেহাদ হইলে অন্য কেউ আছে, আমি না গেল চলতেছে, এটা মানে ফরজে কিফায়া জেহাদ, তাহলে আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে আপনি পারবেন। এইভাবে মনে করেন আব্বা আম্মাতে টাকা পয়সা আছে, এটা একটা কথা বলি, আব্বা আম্মাতে টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, জায়গা জমিন আছে, তারপরও ছেলের পকেট থেকে নিতে চায়, আছে না? কি ছেলে না দিলে গুনাহগার হবে না? গুনাহগার হবে না, কারণ সেটা তো না দিলে কষ্ট পাচ্ছে না। বাপ মা তো কি পাচ্ছে না বলেন না? কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছেন না। যত হাদিস আছে সব হাদিসে কথাটা আছে, ইন ইফতাকারা, যদি আব্বা আম্মা মুহতাজ হয়, তোমার টাকা দরকার, দরকার হইলে ছেলেকে না